আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে সাফল্য এনে দেওয়ার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রিকি পন্টিং। তবে দিনে দিনে 7 বছর পেরিয়ে গেলেও দিল্লিকে আজও কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি অজিএ কিংবদন্তি, যার ফলে বাধ্য হয়ে সাফল্যের খোঁজে পন্টিংয়ের সঙ্গে সম্পর্কের রীতি টানছে দিল্লি, যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 2018 সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পন্টিং। তার অধীনে শুরুটা মন্দ ছিল না দিল্লির। দ্বিতীয় আসরেই দলকে নিয়ে গিয়েছিলেন টুর্নামেন্টের প্লে অফে। পরের আসরে দলকে ফাইনালেও তুলেছিলেন পন্টিং, তবে হতাশ হতে হয়েছে সেবারও। এরপর 2021 সালে প্লে অফ খেলার পর আর শেষ চারে জায়গা হয়নি দিল্লির, যার কারণে আসন্ন 2025 আইপিএলের আগেই তার সঙ্গে সম্পর্ক শেষ করেছে দিল্লি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পন্টিংয়ের বিদায় প্রসঙ্গে দিল্লি লিখেছে, প্রিয় রিকি, আমাদের প্রধান কোচের পদ ছেড়ে যাওয়ার এই সময়টা ভাষায় বর্ণনা করা অবিশ্বাস্য কঠিন। দলের প্রতিটি জামায়াতে তোমার বলা 4টি শব্দ, অঙ্গীকার, মানসিকতা ও প্রচেষ্টা, এসবেই তোমার 7 বছরের সারমর্ম বোঝায়। দীর্ঘ 7 বছর দিল্লিতে কাটানোয় পন্টিংকে ধন্যবাদ জানিয়ে ফ্র্যাঞ্চাইজি লিখেছে, সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ কোচ। ঠিক যেভাবে তুমি প্রায় বিদায় নিতে, আপাতত এখানেই থাক বন্ধু, একটা বিয়ার নাও, আগামীকাল ফের মাঠে নামা যাবে। পন্টিংয়ের বিদায়ের পর কোচ হচ্ছে কে তা নিয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি হাল ধরতে পারেন দলের। সৌরভ গাঙ্গুলি কি পারবেন দিল্লি ক্যাপিটালসের অধরা ট্রফি ঘরে তুলতে, অথবা দিল্লি ক্যাপিটালসের উচিত অন্য কাউকে কোচ হিসেবে নিয়োগ করা? কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা কাজ করে।